ভোট আসে ভোট যায়। নির্বাচনের আগে প্রার্থীদের ব্যস্ততা, মাইকিং, পোস্টার আর আশ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ। ভোটের আমেজ চারদিকে, কিন্তু এই গ্রামে সময় যেন থমকে আছে অর্ধ শতাব্দী ধরে। এই গ্রামের ভোটের দৃশ্যপট একেবারেই আলাদা। পুরুষরা ভোট কেন্দ্রে লাইন ধরলেও দেখা মেলে না কোনো নারী ভোটারের। এমনকি সংরক্ষিত নারী সদস্যও নির্বাচিত হন শুধুমাত্র পুরুষদের ভোটে। মহিলাদের ভোট হয় না ১৬ নম্বরে, এবং পুরুষের ভোট হয়, মহিলাদের ভোট হয় না। সবাই এটা মানিয়ে পুরুষেরা মেম্বার চেয়ারম্যানকে সবাই ভোট দেয় পুরুষ। আমাদের এলাকাতে মহিলার ভোট নাই। এটা জয়নপুরের হুজুরে নিষেধ করছে মহিলাদের ভোট। আশ্চর্যের বিষয় হলো, এখানকার নারীরা শিক্ষা দীক্ষা বা আধুনিকতায় পিছিয়ে নেই। শিক্ষা, চাকরি, বিদেশ যাত্রা, এমনকি হাট বাজারেও পুরুষদের পাশাপাশি তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে। কিন্তু যখনই নির্বাচনের দিন আসে, তখনই এই ছবিটা সম্পূর্ণ পাল্টে যায়। প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে ঘুরে গেলেও এই নারীরা ভোট কেন্দ্রের পথে পা বাড়ান না। ব্যালট বক্সে পড়ে না নারীদের ভোট। এ যেন বেগম রোকেয়ার অবরোধবাসিনীর এক বাস্তব সংস্করণ। আমরা যখনই তাদের বাড়ি বাড়ি ঘরে ঘরে যাই ভোটের জন্য উদ্দীপ্ত করি আসার জন্য, কিন্তু ওনারা ভোট দিতে আসবে না। ওনাদের একটা যে এখানে নাকি ওই জৌনপুর হুজুর ছিল যিনি, উনি নাকি একটা অনুরোধ করছে, এই জন্য ওনারা আসে না। অন্যান্য মহিলারা যে এলাকাতে ভোট দেয়, আমি ভোট দিলাম। ভোট দেওয়ার প্রশ্নে এক অদৃশ্য দেয়াল রয়েছে এ গ্রামে। ভোট দিতে গেলে পর্দা লঙ্ঘন হবে, এই বিশ্বাস যুগের পর যুগ ধরে চলে আসছে। ভোটের অধিকারকে পর্দা লঙ্ঘনের কারণ হিসেবে দেখা এই গ্রামে নারী ভোটারদের সংখ্যা নেহাতি কম নয়। অথচ এ গ্রামের নারী ভোটাররা এই নীরবতা পালন করেন যুগের পর যুগ ধরে। মহিলারা একটু ভোট দিতে যায় না, কিন্তু হাটে বাজারে তো মহিলাদের জন্য আমরা চলাফেরা করতে পারি না, মাছ বাজারে যাইতে পারি না, কোথাও যাইতে পারি না মহিলাদের ভিড়াভিড়িতে। সেটা পদ্মার বাহিরে হয় না। এখন ভোট দিতে গেলে তো সেখানে কোনো সমস্যা নাই, তাদের বুথ আলাদা, সবকিছু আলাদা, তাদের গণতান্ত্রিক অধিকার আছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চিত্র এটি। ৪ বর্গমাইলের এই ইউনিয়নে মোট ভোটার ২৪,৪৫৪ জন। এর মধ্যে নারী ভোটার ১২,১১৪ জন। দীর্ঘ অর্ধশত বছর ধরে এখানে কোনো নারী ভোট দেন না। জৈনপুরী পীর সাহেবের সে অনুসারীরা আজও মনে করেন ভোট কেন্দ্রে যাওয়া মানেই পর্দার লঙ্ঘন। বাবার কাছে, মার কাছ থেকে শুনছি মহিলাদের ভোট নাই। একবারে তো বলতেছি হাজবেন্ডে অর্ডার দিলে যাই, নইলে যাইতাম না। তবে পীর সাহেবের উত্তরসূরিরা জানান তিনি কখনো ভোট দিতে নিষেধ করেননি। মরহুম হুজুরের ব্যাপারে এই অপপ্রচারটা চালানো আমার দৃষ্টিকোণ থেকে, আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি এটা মানুষের ঠিক না। সব করতে পারতেছে মহিলারা, কিন্তু ভোট দিতে যাচ্ছে না বলে হুজুর নিষেধ করছে। অনেক কথা শুনতাম আমার বাবার থেকে, হুজুর একটু আধ্যাত্মিক ছিলেন, অনেক কিছু বলতে পারতেন ঐশ্বরিক ভাবে। তো তখন থেকে মহিলারা আসলে ভোট দিতে যায় না। এখন হুজুর কি নিষেধ করছে না করে না এতটুকু আমি জানি না। স্থানীয়রা জানান, স্বাধীনতার আগে কলেরার মহামারী থেকে বাঁচতে পীর সাহেবের দোয়া নিতে গেলে তিনি নারীদের পর্দায় থাকার নসিহত করেছিলেন। চেষ্টা করব আমার বোন, আমার মা ও আমার খালা, ওনাদেরকে সবারকে আনি, সবার এই ভোট কেন্দ্রে আমরা ইনশাল্লাহ ভোট দেব। খানকার খাদেম হাফেজ মোহাম্মদ বেনিয়ামিন বলেন, ভোট একটি আমানত, নারীদের ভোট দেওয়া উচিত। হুজুর কোনো নিষেধ করে নাই, ভোট দিয়েন না, ভোট দেন, এটা নিষেধ করে নাই। তবে হুজুরের শরণার্থে মেয়েরা অঙ্গীকারবদ্ধ ভোট দেন। লোকমুখে ছড়িয়ে পড়া ভুল ব্যাখ্যা আর সামাজিক প্রথার বেড়াজালে বন্দী হয়ে আছে এই বিশাল নারী জনগোষ্ঠীর ভোটাধিকার। সনম সিদ্দিকী, কালবেলা।